নমস্কার বন্ধুরা, বংরুনা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড 32 সাইজ ব্রা কাট ব্লাউজের সেলাই। একদম পার্ট বাই পার্ট আমি এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না থাকে। যারা বিগিনার্স তাদের জন্য ভীষণই হেল্পফুল এই ভিডিওটি। এখানে আমি 80 সেন্টিমিটার লাইলিন কাপড় এবং 80 সেন্টিমিটার ব্লাউজের কাপড় নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কাটিং করে নেব। এখানে আমি ডিটেল কাটিং ভিডিও দেখাচ্ছি না। রেডিমেড 32 সাইজ ব্রা কাট ব্লাউজের ডিটেল কাটিং ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা আপনারা চেক করে নেবেন। এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার কাটিং করা হয়ে গেলে লাইলিন কাপড়টিকে রেখে আমরা ব্লাউজ পিসটিকেও কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে এটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, এটা আপনারা দেখে নিন, ঠিক আপনারাও এভাবে কাটিং করে নেবেন। কাটিং করা হয়ে গেলে লাইলিন কাপড় এবং ব্লাউজ পিসটি আমরা স্টিচ করে নেব। সাইড দিয়ে ধার বরাবর স্টিচ করে নেব। এই অস্ত্র এবং ব্লাউজের কাপড় কিভাবে স্টিচ করতে হয় সেটি চ্যানেলে দেওয়া আছে, ওটাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটাও আপনারা একটু চেক করে নেবেন। ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেই জন্য এগুলো একটু স্কিপ করা আছে। এখানে আমি ব্লাউজ পিস এবং লাইলিন কাপড় স্টিচ করে নিয়েছি। এরপর এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়া হয়ে গেলে আমাদের যে দিকটা ছোট দিক সেদিকটা সামনের দিকে রাখতে হবে এবং এইভাবে পার্ট বাই পার্ট উল্টে সেলাই করতে হবে। এভাবে উল্টে নিয়ে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেব। এইটা আমার সেলাই করা হয়ে গেলে আমাদের দুদিকে এস পার্ট যোগ করতে হবে। তো এস পার্ট যোগ করার জন্য আমি এইভাবে খুলে দেখিয়ে দিচ্ছি। এদিকের পার্টের সাথে এদিকটা অ্যাড করতে হবে এবং এদিকটার সাথে এদিকটা অ্যাড করতে হবে। এরপর আমাদেরকে বেল্ট অংশ অ্যাড করতে হবে। বেল্ট অংশ অ্যাড করা হয়ে গেলে আমরা ব্যাক পার্টটি জয়েন করে নেব এবং তারপর হাতা জয়েন করে নেব। এবার কিভাবে সেলাই করবেন সেটা দেখুন। এরপর আমাদের প্রথমে কটুরির অংশ সেলাই করতে হবে। কটুরির অংশ সেলাই করার জন্য আমরা একদিকের কটুরিটিকে নিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে ফেলে দেখিয়েছিলাম সেইভাবে আরও একবার দেখিয়ে দিলাম, যাতে কোনো রকম অসুবিধা না থাকে। এরপর সাইড বরাবর হাফ ইঞ্চ রেখে আমাদেরকে সেলাই করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো পার্টকে বেশি টানা হেঁচড়া করার প্রয়োজন নেই। টানাটানি করলে কিন্তু এখানে কাপড়টি কুঁচকে যাবে বা ভাঁজ হয়ে যাবে। এইভাবে একটির উপর আরেকটিকে রেখে হালকা হাতে রাউন্ড করে সেলাই দিয়ে দেবেন। সেলাই দেওয়া হয়ে গেলে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দেবেন, যাতে করে ব্লাউজটি মজবুত হয়। তারপর আমাদেরকে টেকেন দিয়ে দিতে হবে। এখানে আমি টেকেনের ভিডিওটি শ্যুট করতে খেয়াল নেই, তো সেটা একটু ক্ষমা করবেন। এরপর আমাদেরকে এস পার্টের সাথে সেলাই করতে হবে। এখানে আমি বাঁদিকের এস পার্ট সাথে যোগ করে দেখাচ্ছি। বাঁদিকের এস পার্টের সাথে যোগ করার ক্ষেত্রে আমাদেরকে নিচ থেকে সেলাই করতে হবে এবং এই ভাঁজ অংশটি অবশ্যই উপর দিকে রাখতে হবে, নিচের দিকে রাখলে কিন্তু হবে না। তারপর রাউন্ড করে সেলাই দেওয়া হয়ে গেলে ডবল করে সেলাই দিয়ে দেবেন। ঠিক একইভাবে আমি অপর পোর্শনটাও রেডি করে নিয়েছি। এইভাবে আপনারাও সেলাই করে নেবেন। এরপর আমাদেরকে বেল্ট অংশটি যোগ করতে হবে। বেল্ট অংশ যোগ করার জন্য আমি ফেলে দেখে নেব কোন দিকটা কোনটা আছে। অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। এরপর উল্টে নেব। উল্টে নিয়ে ঠিক এইভাবে হাফ ইঞ্চ বরাবর রেখে যোগ করে নেব এবং টেকেনের অংশটিকে এইভাবে মুড়ে আমাকে সেলাই করতে হবে এবং ভাঁজ অংশটি অবশ্যই সামনের দিকে থাকবে, মানে কটুরির সামনের দিকে থাকবে। এইভাবে দুদিকের বেল্ট আমরা অ্যাড করে নেব এবং উল্টে দিয়ে আরও একটি চাপ সেলাই অথবা লব সেলাই দিয়ে দেব। দুটি পার্টে আমাদের বেল্ট যোগ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে হুকের ঘর এবং হুকের পটি লাগাতে হবে। আমাদের এই সাইডটাতে হুকের ঘর এবং অপর সাইডে হুকের পটি লাগাতে হবে। প্রথমে আমরা হুক পটি লাগাবো, তো সেই জন্য আমি 2 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। সেটিকে দু ভাঁজ করে উপর থেকে আমরা হাফ ইঞ্চ বরাবর রেখে সেলাই করে নেব এবং যেখানে জয়েন্ট অংশ আছে সেখানে একটি ছোট্ট করে প্লেট দেব। এই প্লেটটি যদি আমরা না দিই তাহলে যখন আমরা উল্টো করে সেলাই করব তখন কিন্তু কাপড়ের মধ্যে ভাঁজ চলে আসে। এইভাবে প্লেট দিয়ে আপনারা একটু সেলাই করে দেখবেন, কোনো রকম ভাঁজ আসবে না। হাফ ইঞ্চি বরাবর এরকম সেলাই করে আমি একটি লব সেলাই দিয়ে দেব। লব সেলাই দিয়ে উল্টে সেলাই করে নেব।
এখানে আমার হুকের পটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হুকের ঘর করব। হুকের ঘর করার জন্য অবশ্যই দুটো ভাঁজে কাপড় নিতে হবে। যেহেতু এখানে কাপড়টি খুবই নরম, সেজন্য আমি দু ভাঁজে নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নিতে পারেন এক ভাঁজেও। এখানে 3 ইঞ্চি চওড়া আমি নিয়ে নিয়েছি, মানে ডবল করে মোট 6 ইঞ্চি চওড়া আছে। এরপর এইভাবে উল্টে নিয়ে কিন্তু এটা বসাতে হবে, উপর থেকে 1/2 ইঞ্চ বরাবর সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে আমি উল্টে সেলাই করে দেব। এইভাবে কিন্তু যদি হুকের ঘর আপনারা করেন খুবই সোজাভাবে এবং ফিনিশিংয়ের সাথে ঘরটি কমপ্লিট হয়। ধার দিয়ে একটি সেলাই দিয়ে দেব, সেলাই দিয়ে আমি ফিনিশিংটি যাতে ভালো দেখতে লাগে তার জন্য আরও একটি সাইড দিয়ে সেলাই দিয়ে দেব। এখানে আমার হুকের ঘর রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদেরকে দেখে নিতে হবে এই দুটি পার্ট সমান আছে কিনা। অনেক সময় ছোট বড় থাকে, তো সেক্ষেত্রে আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমরা ফ্রন্ট পার্টটিকে সামনে রেখে ব্যাক পার্টটিকে ঠিক এভাবে রেখে 1/2 ইঞ্চ বরাবর সেলাই দিয়ে দেবো। দুটি পার্ট আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমরা হাতা স্টিচ করে নেব। 1/2 ইঞ্চ বরাবর রেখে আমরা হাতা সেলাই করে নেব। কোনো পার্ট টানাটানি করবেন না, ধীরে ধীরে হালকা হাতে সেলাই করবেন। হাতা সেলাই করার সময় কোনো রকম টানাটানি করবেন না, তাহলে কিন্তু হাতার মধ্যে ভাঁজ চলে আসবে এবং সেটা পরার সময় ভালো দেখতে লাগে না। এমনি নর্মাল হালকা হাতে হাতাটা স্টিচ করে নেবেন। আমি দুটো হাতা স্টিচ করে নিচ্ছি। আমার দুটি হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ফ্রন্ট পার্টে পটি বাকি আছে বেল্ট অংশে, সেই পটি আমরা স্টিচ করে নেব। এইভাবে আপনারাও 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় চওড়া রেখে একটি পটি স্টিচ করে নেবেন। পটি স্টিচ করা হয়ে গেলে আমি ব্লাউজের সাইড বরাবর একটি সেলাই দিয়ে দেব। দুদিকে সাইড সেলাই দেওয়া হয়ে গেলে এরপর আমরা গলার পটি সেলাই করব। এখানে গলার পটির জন্য আমি 2 ইঞ্চ চওড়া একটি পটি কেটে নিয়েছি এবং ডবল ভাঁজ করে এখানে আমি পটিটি বসিয়ে দেবো। এখানে ডবল ভাঁজ করে দিলে একেবারে পটিটি হয়ে যাবে এবং ফিনিশিংটাও সুন্দর হবে। যারা বিগিনার্স তারা এইভাবে করতে পারে, তাহলে কিন্তু ফিনিশিংটা একটু সুন্দর আসে। এভাবে আমি পুরো পটিটি লাগিয়ে নেব।
আমার পুরো পটিটি স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর রাউন্ড জায়গাগুলোয় হালকা হালকা কাট লাগিয়ে দেব, যাতে করে ভালো করে গলাটা পড়ে, এবং চৌকো অংশের কোণ বরাবর দাগ দিয়ে নেব। খুব বেশি কিন্তু দাগ দিতে যাবেন না, তাহলে যদি আমাদের সেলাইয়ের উপর দাগ পড়ে যায় তাহলে আবার করে আমাদের সেলাই দিতে হবে। এভাবে সেলাই করে নিয়ে আমি একটি লব সেলাই দিয়ে দেবো। লব সেলাই দেওয়া হয়ে গেলে উল্টে আমরা হাতে হেম করে নেব। আমার ব্লাউজ সেলাই প্রায় শেষের দিকে। এরপর এটি হাতে হেম করার আগে আমাদেরকে ব্লাউজের ফিটিংস মাপটি সেলাই করে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় বা আপনি যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। এরপর আমার ব্লাউজের ফিটিংস মাপ দিয়ে দিলাম। তারপর আমি আপনাদের সাথে পুরো ব্লাউজটি কীরকম দেখতে হয়েছে সেটি শেয়ার করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। টাটা।